রাজনীতি যারা করবে তাদের উচিত সবসময় মানুষের সাথে থাকা, অসহায় মানুষের পাশে থাকা, অল্প আয়ের মানুষের পাশে থাকা, নিম্ন আয়ের মানুষের পাশে থাকা। আজকে ঈদের আনন্দ একজন ধনী লোকের সন্তানরা যতটুকু যেভাবে আনন্দ উপভোগ করে, একটা গরিব মানুষের রিক্সাওয়ালার ছেলে, সিএনজিওয়ালার ছেলেটা হয়তো ওইরকম পারে না, কিন্তু তার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করার আকাঙ্ক্ষা রয়েছে। তো সুতরাং আমাদের প্রত্যেকের আনন্দ যদি আমরা প্রত্যেকে ভাগ করে নিতে পারি, এটা তো সবচেয়ে বড় একটি কাজ বলে আমরা, এবং সেই কাজেরই কিছুটা অংশ দায়িত্ব পালন করছেন কামরুজ্জামান রতন, কামরুজ্জামান জুয়েল, যে বিগত 15 বছর আমি রাজনৈতিক আজকের কথা বলতে চাই না, যেহেতু ঈদের দিন, তারপরে একটু কথা বলি। আমরা অনেক সংকটে পড়েছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা কেউ নির্ভয়ে চলাফেরা করতে পারিনি। আমার বাসাটা ঠিক কয়েকটা বিল্ডিং পরেই আমার বাসা। এই আদালত খারাপ বস্তি আমার বাসার বাড়িতে ডেকে বলতো যে আপনি মুসলোকে দেন, বন্ড দেন, যে রিজভী আহমেদ জেল থেকে বের হলে পরে সে এই বাসায় আপনি আর তাকে রাখবেন না, জোর করে বন্ড দিতে হয়েছে তাকে। এই সময় ছিল, এটা দুঃসময় ছিল। 15 বছর আমরা ভয়ে আতঙ্কে নির্বিঘ্নে, ভয়ে আতঙ্কে দিন কাটিয়েছি, নির্বিঘ্নে বাসায় ফেরা আমাদের হয়ে। আজকে 5ই আগস্টের পর কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস করতে পারি। হয়তো একটু পরে বলছি যে না, বাসায় ফেরার সময় আমি গ্রেফতার হব না, আমাকে কেউ মামলা দেবে না, আমি কোনো বিপদে পড়ব। এইরকম একটি পরিস্থিতি এখন তৈরি হয়েছে। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম ঈদ উল ফিতর উদযাপন করছি। আজকে এই দিনে আমরা ধনী নির্ধন নির্বিশেষে সবাই যাতে আমরা প্রত্যেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবো সেই আশা রাখি। এবং জুয়েল যে উদ্যোগ নিয়েছেন আজকে, আমি তার এই উদ্যোগের কথা শুনে যখনই সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি একেবারেই সাথে সাথেই আমি রাজি হয়ে যাই যে না, তোমার এই কাজটি সত্যিকার অর্থে এটা কোনো ঈদের দিন, রোজার দিন বা অন্য দিন বলে না, যে কোনো দিনই এই ধরনের মানব হিতৈষী কাজ করা যায়, যেটির জন্য সব সময় আমাদেরকে তাগিদ দিয়ে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান। জুয়েল একজন অত্যন্ত